ফ্রেন্ডস কেমন আছেন? তবে আমার অনেক রাগ আজকে। আমার একটা ফোন আমি আজকে 2 সপ্তাহ ধরে, এক সপ্তাহের বেশি হয়েছে প্রায়, রানিংয়ে 2 সপ্তাহ আমি ঠিকমতো মোবাইলে চার্জ দিতে পারি না। কারণ এখানে একটা চার্জার রাখছিলাম, আমার চার্জারটা চুরি নিয়ে গেছে। এটাতে ছিল আমার এই যে যেমন এই যে ব্যাগ আছে ভিতরে, এই ব্যাগের ভিতরে ছিল, কিন্তু এখান থেকে চার্জারটা চুরি নিয়ে গেছে। কিরে ভাই, এখান থেকে চার্জারটা কেন নিলেন? আপনার তো চার্জ দিছেন, ঠিক আছে, ভালো কথা। এখানে আপনি আমার ব্যাগে ধরছেন, চার্জ দিছেন, তাই বলে একটা চার্জার চুরি করতে হইব? কিন্তু আপনি চালাইতে পারবেন, একটা চার্জার কিনতে পারবেন না, তাহলে ফোন চালানোর কী দরকার আপনার? আপনার মতো মানুষের তো ফোন চালানোর প্রয়োজন নাই। কারণ একটা চার্জার আপনি কিনা চালাতে পারবেন না, তাহলে ফোন কেন চালাইবেন আপনি? মানুষের জন্য এত সমস্যা কেন করবেন আপনি? আপনার জন্য মানুষের এত প্রবলেম কেন হইব? আমি আজকে 2 সপ্তাহ ধরে ঠিকমতো আমি ফোনটা চার্জ দিতে পারি না। গত এই একটা সপ্তাহ ধরে আমি আমার ফোনটা ঠিকমতো চার্জ দিতে পারি না। আমি দুইটা চার্জার কিনছি, আমার ফোনটা এখনও ঠিকমতো চার্জ দিতে পারি না। এই যে আমি চার্জার কিনা রাখছি একটা, তাও চার্জ হয় না, এমন একটা প্রবলেমের মধ্যে আছি। মানিকগঞ্জে তো আশেপাশে ভালো কোনো চার্জার পাওয়া যায় না, তাই বলে আমি আমার ফোনটা নিয়ে একটা বিশাল পেরার মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি। এটা কোন ধরনের সমস্যা হলো? আপনারা একটা চার্জারের বুঝি এটা লোভ সামলাতে পারেন না? এটা কোন ধরনের অভ্যাস আপনাদের? মানুষের মতো অন্তত মানুষ হিসাবেও তো একটা গুণ থাকে, আপনি তো মানুষের হিসাবেই বাইরে চলে গেছেন। আমি কটা দিন কী বলবো, আমি এখন যে ওই আরেক দোকানের মধ্যে প্রায় অনেকক্ষণ লাগে চার্জ দিছে ফোনটা আমার, প্রায় 1 ঘন্টা লাগে, তাও মাত্র 70% চার্জ হয়েছে। তা এইটা কোনো ইয়ে হইল? মানুষের তো একটা হিসাব থাকে। কেমন ধরনের মানুষ আপনি? একটা চার্জার লয়ে গেলেন গা, বেকুবের মতো কাজ করলেন, বেকুব। তাও ভালো আমি গালাগালি করি নাই, কারণ আমার অনেক রাগ ছিল। আমি হয়তোবা কন্ট্রোল করতে পারছি কি না জানি না, তবে আমি গালাগালি করি নাই। তবে আমার অনেক মন খারাপ ছিল, আমি চিন্তা করছিলাম অনেক বকাবাদ্য করবো, ভিডিও করছি না, ভিডিওতে অনেক গালাগালি করবো, কিন্তু তারপরও বাস গালাগালি করি নাই, আলহামদুলিল্লাহ। বাস ভালো থাকেন, তবে এই সব কাজগুলো আর কোনো সময় করবেন না, বুঝছেন? কারণ এই একটা চার্জারের দাম কত টাকা? 300, 400, 500 টাকা। 500 টাকার জন্য আপনি এত গালি খাবেন কেন? মানুষের কাছে এত ছোটো হইবেন কেন? আমি আপনার এত বকাবাদ্য কেন করবো বলেন? তবে যাই করছেন, যেই করছেন, অন্তত ভালোভাবে চলেন সামনের দিকে, যাতে মানুষের বকাবাইতো না করে, গালাগালি না করে। কারণ বাপ মা আপনারা 10 মাস 10 দিন কষ্ট করে দুনিয়াতে আনছে, বাপ মারা বকাবাইতো শোনানোর জন্য না তো। ভালোভাবে চলেন, বুঝছেন? আর যদি না পারেন তাহলে ফোন চালানো বন্ধ করে দিয়েন। কারণ ফোন চালানোর জন্য যদি আপনি এত গালি খাইতে হয়, আপনার বাপ মারে বকাবাইতো শোনাইতে হয়, তাহলে এই ফোন চালানো তো মানে হয় না। আপনারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে হয়তো আমার কষ্টটা বুঝতে পারবেন, আমি কতটা কষ্টের মধ্যে আছি বর্তমানেও। তবে আজকে আমি ঢাকায় যাবো, অবশ্য ঢাকায় গেলে চার্জার হয়তো আল্লাহ আসলে আরেকটা নিব, কিন্তু এটা তো কোনো মানে হইলো না। আপনারা চার্জারটা নিয়ে গেলেন, কেমন ধরনের কাজ করলেন? আমার এখানে একটা ব্যাগের মধ্যে রাখছি, আমার এখানে এই যে ব্যাগের মধ্যে বেডিংপত্র আছে, তবে এই বেডিংপত্রের এখান থেকে আপনি চার্জারটা নিয়ে গেলেন গা, তো কেমন ধরনের কাজ করলেন?